তো আমাদের বাসায় আজকে মেহমান আসবে গ্রাম থেকে, ডাক্তার দেখাবে। তো তাদের জন্য কি কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো কথা না বেরো চলুন, আজকে যে গরুর মাংস বয়াই দিলাম, গরুর মাংস রান্না করতে একটু দেরি লাগে, তো তাই গরুর মাংসটা আগে বসাই দিচ্ছি নতুন আলু দিয়ে। আর এখানে যে পাবদা মাছ ভুনা করব, আর দেশি মুরগি রান্না করব। এই তো এখানে যে পাবদা মাছ ভেজে নিচ্ছি আর এই যে দিয়ে ফেললাম, আর এখানে মশলা দিয়ে রাখছি। আজকে দেশি মুরগি রান্না করব। তো এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ যত যা আছে মশলা লাগে সব এক এক করে দিয়ে ভালো মতন কষাই নিতেছি। আর এই যে দেশি মুরগি রান্না করব আলু দিয়ে, ঝোল ঝোল রাখবো একটু। আর এখানে গরু মাংস রান্না করা শেষ, পাবদা মাছ রান্না করছি। আর একটু গতকালকের একটু সবজি টুবজি আছে, তাই দিয়ে আজকে মেহমানকে দিব। এখন জানি না কয়জন আসবে, তারপর রান্না করছি সবার জন্য যাতে কম না পড়ে। যাই হোক, এখানে সব কিছু কষিয়ে নিচ্ছে। এখন ওই মাছের মধ্যে ধন্যবাদ আর কাঁচামরিচটা লাস্টে দিই আমি সবসময়, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে রান্না করবেন ট্রাই। আজকে গরুর মাংসটা যে সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ, সবগুলো খাবারই খুবই টেস্ট। একটু চেটে দেখছি, সবগুলোই খাবার ভালো হয়েছে। তাড়াহুড়া রান্না করলেও খাবার মজা হয়, আর এমনি মন দিয়ে রান্না করলে সেদিন আর রান্নাটা ভালো হয় না। সত্যি কথাই বললাম আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর আজকের ভিডিওটা একটু বড়, কারণ অনেক কিছু রান্না করতে হয়েছে। তো তাও আজকে সবজি বাদ দিছি, কারণ গতকালকের সবজি ছিল, তাই আজকে সবজি রান্না করি নাই। মাছ, গরুর মাংস, মুরগি আর ডালও ছিল, ভাত রান্না করছি। এইগুলা করতে করতেই তো কতগুলো সময় চলে গেছে। এই যে পাতাকপি ভাজি আর সবজিটা গরম করে রাখছি, সেটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর এই তো দেখছেন মাশাল্লাহ যে সুন্দর কালার আসছে। তো এই তো রান্না শেষ করলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে